প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে আপনি 16তম গ্রেডের চাকরি করার সুযোগ পেয়ে যাচ্ছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন 3য় থেকে 20তম গ্রেডের বিভিন্ন পদে কিন্তু সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত পেয়ে গেছে। তো এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আপনি 16তম গ্রেডের সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু এসএসসি এবং এইচএসসি পাশ করেও করা যাচ্ছে না। আর এই সুযোগটা কিন্তু আপনার হাতছাড়া করা যাবে না। আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন অবশ্যই কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কিভাবে আবেদন করবেন, কি কি কাগজপত্র লাগবে এবং আপনার বেতন স্কেল কত, সম্পূর্ণ প্রসেসটি আজকে ভিডিওতে দেখিয়ে দেব। এবং এখানে কিন্তু আপনি 50 টাকা হলে আবেদন করতে পারবেন। 50 টাকা হচ্ছে আপনার আবেদন ফি। তো কিভাবে আবেদন করবেন সেটা আমি একটু বলে দিচ্ছি। আগে পদসংখ্যাগুলো একটু আমরা দেখে নিই। দেখতেই পাচ্ছেন অফিস সহায়ক, এটা বেতন স্কেল হচ্ছে 20তম গ্রেডের। এখানে কিন্তু এসএসসি পাস করা লাগবে। আর 22 নাম্বার আছে বাবুর্চি, এটা কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অষ্টম শ্রেণী পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন, কিন্তু আপনাকে 5 বছরের অভিজ্ঞতা লাগবে। এই যে দেখেন, আপনি যদি বাবুর্চি হন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু 20তম না, এটা হচ্ছে 18তম গ্রেডের। আপনি এসএসসি পাস করে 20তম গ্রেডে চাকরি করবেন, কিন্তু এখানে আপনি বাবুর্চি হলে 18তম গ্রেডে চাকরি করার সুযোগ পেয়ে যাচ্ছেন, তাও অষ্টম শ্রেণী পাস করে। তারপর রয়েছে 21 নম্বরে গাড়ি চালক। তো এখানে কিন্তু অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী পাস করতে হবে। এই যে আমি জুম করে দেখা দিচ্ছি, এই যে দেখেন অষ্টম শ্রেণী পাস আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে অষ্টম শ্রেণী পাস সহ একটু অভিজ্ঞতা লাগবে। আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে এখানে আপনি আরও বেশি চাকরির সুযোগটা পেয়ে যাচ্ছেন। গাড়ি চালক ড্রাইভারে এটা হচ্ছে 16তম গ্রেডের। এটা 16তম গ্রেডের বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। তারপর রয়েছে ইলেকট্রিশিয়ান। তো এখানে আপনি বোর্ডের থেকে, অর্থাৎ আপনাকে এসএসসি পাস করা লাগবে এবং এসএসসি পাস সহ আপনাকে অবশ্যই কিন্তু 6 মাসের একটি ট্রেড লাইসেন্স লাগবে। সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান বি গ্রেড প্রাপ্ত অবশ্যই কিন্তু লাইসেন্স সহ 2 বছরে, অথবা সি গ্রেড প্রাপ্ত লাইসেন্স সহ 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনার যদি জিপিএ কম থাকে তাহলে আপনার অভিজ্ঞতাটা একটু বেশি লাগবে। আর যদি আপনার এখানে এইচএসসি ভোকেশনাল থেকে আপনি পাস করে থাকেন তাহলে এখানে আপনার অভিজ্ঞতাটা লাগবে না। এখানে দেওয়া আছে এই যে সংশ্লিষ্ট বিষয় অভিজ্ঞতা থাকলে যাদের থাকবে তাদের কিন্তু বেশি অগ্রাধিকার দেওয়া হবে, আর যদি না থাকে তাহলে প্রবলেম নেই। তারপর আছে বেলেম্বা, এখানেও কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ভোকেশনাল থেকে এইচএসসি পাস করা লাগবে। এইচএসসি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন, অথবা এখানে কিন্তু আপনাদের অনেক সুযোগ দেওয়া আছে। আপনি যদি এইচএসসি পাস না করেন তাহলে এসএসসি পাস করে কিন্তু এখানে আবেদন করতে পারবেন, কিন্তু আপনাকে 6 মাসের একটা ট্রেড লাইসেন্স পাস করতে হবে, অর্থাৎ টেস্ট লাইসেন্স একটা কোর্স পাস করতে হবে। ওকে। তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার। এখানে আপনার এইচএসসি লাগবে। এইচএসসি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর অবশ্যই কিন্তু কম্পিউটার জানা লাগবে, কম্পিউটার অভিজ্ঞতা থাকা লাগবে। তো এখানে বেতন হচ্ছে 16তম গ্রেডের। তারপর আছে ডাটা এন্ট্রি অপারেটর। এটা হচ্ছে কিন্তু 17 নাম্বার। ডাটা এন্ট্রি অপারেটর এটা হচ্ছে 17 নাম্বার। এটা কিন্তু উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখা থেকে আপনাকে পাস করতে হবে। আর অবশ্যই কিন্তু এসএসসি এবং এইচএসসি 3.5 পেতে হবে। ওকে। আর অবশ্যই কিন্তু এখানে কম্পিউটার যেটা আছে, কম্পিউটার অভিজ্ঞতা থাকা লাগবে। আর কম্পিউটার প্রতি মিনিটে 25 এবং বাংলা ইংরেজিতে 25 এবং বাংলায় আপনার 45 টাইপ করার ক্ষমতা থাকা লাগবে। ওকে, সরি, বাংলা হচ্ছে 25, ইংরেজিতে হচ্ছে 45। তো এখানে যেগুলো আছে ক্যাটালগ, এগুলো অবশ্যই কিন্তু আপনাকে স্নাতক ডিগ্রি, উপরের যেগুলো আছে সব কিন্তু স্নাতক ডিগ্রি পাস করা লাগবে। তো এই যে আমি যে পদসংখ্যা রয়েছে, যে পিকটা রয়েছে, এগুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো ডেসক্রিপশন বক্স থেকে আপনারা অবশ্যই ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এগুলো ডাউনলোড করে আপনারা সুন্দর মতন দেখে নেবেন। আর আবেদন কিভাবে করবেন, আবেদন করতে হলে এই লিঙ্কটার উপর ক্লিক করতে হবে। তো কি প্রসেসে আবেদন করতে পারবেন, ওই লিঙ্কের উপর ক্লিক করে আপনি আবেদনের প্রসেসটা দেখতে পারেন, বা এখানে নিচে আমি বলে দিচ্ছি কিভাবে আবেদন করবেন। তো আবেদনের যোগ্যতা হচ্ছে আপনাকে অবশ্যই কিন্তু সর্বনিম্ন অষ্টম পাস করা লাগবে। আর কাগজপত্র হচ্ছে আপনার অবশ্যই পাসপোর্ট 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, তাও কিন্তু সত্যায়িত, সব কিছু কিন্তু সত্যায়িত করা লাগবে। ওকে। তো ডকুমেন্ট বলতে এখানে ইউনিয়ন চেয়ারম্যানের যে সার্টিফিকেট আছে, যেটাকে আমরা বলি চেয়ারম্যান সার্টিফিকেট, তো সেটা লাগবে। জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং
আপনাকে চাইতো সনদ লাগবে, যেটা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ আপনি সর্বশেষ যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন, অথবা আপনি চাইলে আপনি ইউনিয়ন পরিষদ থেকেও আপনি চাইতো সনদ নিতে পারেন। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদপত্র, যদি অভিজ্ঞতা থাকে তাহলে অভিজ্ঞতা সনদপত্র লাগবে। আর এক থেকে দেখেন এখানে 1 নম্বরে সহযোগী অধ্যাপক পদের জন্য 10 সেট। লক্ষ্য করবেন এখানে 1 নাম্বার যারা আবেদন করবেন 1 নাম্বার সহযোগী অধ্যাপকে তাদের জন্য কিন্তু 10 সেট, এবং সহকারী অধ্যাপক প্রভাষক পদের 6 সেট, কর্মিক নাম্বার 2 থেকে 15 পর্যন্ত 6 সেট, এবং 16 থেকে 23 পর্যন্ত 1 সেট আবেদনপত্র আগামী 12/5 অর্থাৎ 12ই মার্চ 2025-এর মধ্যে অফিস চলাকালীন রেজিস্ট্রার সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অস্থায়ী প্রশাসন ভবন, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ 3000 বরাবর প্রেরণ করিতে হবে। এটা কিন্তু আপনি ডাকযোগের মাধ্যমে করতে পারেন, কিন্তু ডাকযোগের মাধ্যমে যদি আপনার ওটা না পৌঁছায় তাহলে কিন্তু কর্তৃপক্ষ এটা দায় হবে না। তো আবেদনে কত টাকা লাগবে? তো এখানে 1 থেকে 15 নাম্বার যে পদসংখ্যা রয়েছে সেগুলোতে 200 টাকা আবেদন ফি, আর 16 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে 150 টাকা, 17 থেকে 21 নাম্বার যেগুলো আছে সেটা হচ্ছে 100 টাকা, এবং 22 থেকে 23 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে 50 টাকা আবেদন ফি। তো এই আবেদন ফিটা আপনাকে অবশ্যই সোনালী ব্যাংকে যে কোনো শাখা হতে অফারযোগ্য ব্যাংক ড্রাফট পে অর্ডার রেজিস্টার সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামে জমা করতে হবে। আর জমার যে রিসিটটা দেবে সেই রিসিটটা কিন্তু অবশ্যই আপনাকে ওই যে আবেদন করবেন সেই আবেদন একটি খামে ভরে এই রিসিটটাও কিন্তু সাথে দিয়ে দিবেন। সব কাগজপত্র একটি খামে দিয়ে আপনার ঠিকানা এবং আবেদনের সব কিছু আপনি ঠিকানা, নাম, ঠিকানা, কোন পদে আবেদন করছেন সব কিছু এখানে আপনি দিয়ে রাখবেন। ওকে, তো এই ছিল আজকে ভিডিওটি। এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনি যে কোনো সরকারি বেসরকারি সর্বপ্রথম জব সার্কুলারের নিয়োগটি দেখতে পারবেন। তো অবশ্যই যে কোনো প্রবলেম হলে কমেন্ট করে জানাবেন, আর কমেন্টে রিপ্লাই দেওয়া আমি চেষ্টা করব, সাথে সেই বিষয় নিয়ে ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। ওকে।